মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। শোনো, আমি এই যে আধা ঘন্টার একটু বেশি হবে এসে পৌঁছাইছি, বুঝেছো? তা ওই মানে জ্যাম ছিল তো রাস্তায়, সেজন্য আসতে একটু দেরি হয়ে গেল। আর আমি এসে মনে করো টায়ার্ড, তো হাত মুখ ধুয়ে একটু খাইয়ে দিয়ে তারপরে তোমারে ফোন করলাম। আর তুমি কিন্তু ঠিক মতো ওষুধ টষুধ খাইও, তুমি আবার না খেয়ে থাকে না, আমি নেই, ঠিক আছে? ওরে ওরে আমার বাপ, কিরাম আছিস শোনা? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আসলে কখন? ভালো আছি, এই তো আধা ঘন্টার একটু বেশি। তো বাবলু, হ্যাঁ। তো বিয়ের পরে বউ নিয়ে যশোরে গেলি নে? আরে যাবো কেমনে, আমার তো বিয়ের পর পরই কলেজ খুলে গেল না। তো কলেজ খুলে যাওয়ার কারণে ঝামেলা যে রয়েছে, তোমার বৌমাও তো চাকরি করতেছে, একই সাথে কাজ করতেছি একই জায়গায় আমরা শিক্ষক না, তো ওর ছুটি পাইতে হবে না? বুঝতে পারিছি, তুই আর তোর বউ একই কলেজে চাকরি করিস, তো বউ চাকরি করার দরকার কি? আরে বাবা, এখন বিয়ে হয়েছে, সংসার করবে, শ্বশুররে দেখবে, শাশুড়িরে দেখবে, দেবর ননদরে দেখবে, তাই না? চাকরি করবে কিসের জন্যে? না, করতেছি তো, করতেছে, সে কলেজও ঠিক মতো করতেছে, বাসায় সেবার জন্য করতেছে, ভালো। সেটা করছি না, শোনো শোনো, আমি তোমাকে বলি, ওর রেজাল্ট খুবই ভালো, বুঝো না? মাস্টার্স পাস করেছে। মাস্টার্স পাস করা একটা মাইয়েক, আমি একটা শিক্ষিত ছেলে হয়ে তা ঘরে বসে রাখি কেমনে তুমি বলো? ওরে আল্লাহ, আমাকে রেজাল্ট মনে হয় ভালো ছিল না, আমাকে ফ্যামিলিতে অশিক্ষিত খুঁজে পাবি? ওরে আমি তো সব সময় ফার্স্ট হতাম। হ্যাঁ, বিয়ের আগে তো বিয়ে পরীক্ষা দিতাম, বিয়ে হয়ে গেল বলে দিলাম না। বুঝতে পারছি। মানে আমি করছিলাম কি, আমি করছিলাম ওই সিরিয়াল দেখতে দেখতে মনে কর একটু পানও খায়, পান খাতে খাতে উঠে কি করতে হয়, বাথরুমে যেয়ে তো পিক ফেলাতে হয়। তা আমি চিন্তা করতেছি তোর বাপরে কয়ে একটা পিকদানি কিনাবো। পিকদানি কিনায় তোর মা যখন পান খাবে না, তোর বউ সেই পিকদানি নিয়ে আসবে, নিয়ে এসে তোর মানুষের সামনে ধরবে, তোর মা পিক ফেলাবে, আবার নিয়ে যাবে, নিয়ে ধুয়ে শুয়ে দেবে। ভালো হতো না তোর বউটা হলো বাড়ি থাকলি? না, ওই যে কি মনে করো, তোমার যুগ আর এখনকার যুগ তফাৎ আছে তো, বুঝো নাই? তোমার যুগে তুমি যা যা করিছো, এখনকার যুগে এসে এখনকার মাইয়া মানুষের চিন্তা ভাবনা একটু ভিন্ন হবে না? আর সব কিছু তো এখন মানে অনেক খোলামেলা হয়ে গেছে, বুঝতে পারিছি, বুঝতে পারিছি। তোকে যুগ তো কলি যুগ, আর আমাদের যুগ তো তোকের কথা ব্যাক ডেটেড। তা মনে করে এমন সামনে যাস না যে ধাক্কা খেয়ে আমাদের সে পিছনে চলে যেতে হয়, তাহলে মনে কর মাজা মুজো ভেঙে একদম পড়ে থাকবি, বুঝতে পারছিস? ঘানিতেছি বুবু, বাড়ি থেকে আসলাম তো ঘানিতেছি, একটু গোসল টোসল করে তারপর বসবানি, আবার গল্প করবানি। বসবি তো না, এড়াই যাচ্ছিস? হ্যাঁ, আর আমার বসিস কিন্তু। খাইছো কিছু? খাইছি না, খালি মনে কর খিদে লাগলে তো এত কথা ক্ষতি করতাম না। আর তোমার ওই সর্দির ব্যারাম কি গেছে? সর্দি মানে ওই ঠান্ডা লাগা? ঠান্ডা লাগা, ওই তো মাজা চিকিৎসা করার জন্যই তো আইছি। আচ্ছা বসো তাহলে। আচ্ছা। আপনি এসেছেন, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আপনি চলে যাবেন আর আপনাকে বিদায় দিতে আসবো না? বন্ধুকে তো বন্ধু বিদায় দিতে আসবে, তাই না? আমি তো একবারই চলে যাচ্ছিলাম, আবার তো আসবো। কিন্তু আমি যে রোমানাকে বিদায় দিতে এসেছি, যিনি চলে যাচ্ছেন, সেই রোমানা তো আর ফেরত আসবে না। সত্যি কথা কি জানেন, আজকে আমি ইসাক, আমার মধ্যে যত রকমের পরিবর্তন এসেছে তার পেছনে কিছুটা ক্রেডিট হলেও আপনার আছে। আমি আজকে
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আমার পোশাক আশাকে পরিবর্তন এসেছে, আমার চাল চলন পরিবর্তন এসেছে, অ্যাটিটিউডে পরিবর্তন এসেছে, আমি দ্রুত হাঁটতে শিখেছি, দ্রুত কথা বলতে শিখেছি, যে কোনো অ্যাকশনের তড়িৎ রিয়াকশন দিতে শিখেছি, আমার মধ্যে রিফ্লেক্স বেড়েছে। আপনি আমাকে শিখিয়েছেন কি করে পজিটিভ চিন্তা করতে হয়। অনেক পরিবর্তন এসেছে, তার সব কৃতিত্ব আপনার। উপর দিয়ে আমার পরিবর্তন আসলেও ভেতরে আমি আগের ইচ্ছাকি রয়ে গিয়েছি। আমার মধ্যে এখনো ভয়, ভীতি এগুলো কাজ করে। আপনি এখনো এই ভুল ধারণাগুলো নিয়ে পড়ে আছেন। আমি ফ্রেন্ড হিসেবে সবসময় চেয়েছি যাতে আপনি এসব ভুল ধারণা, কুসংস্কার এগুলো থেকে বের হয়ে আসেন। আপনি যখন ডেভেলপ করা শুরু করলেন, আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ আমি সবসময় চাইতাম আপনি আর 10টা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করেন, কথা বলেন, ঘুরেন। অনেক ছোটবেলা আমার বাবা মা মারা গেছে। আমার বাবার স্মৃতি আমার ঠিক মতো মনেও নাই, তাই হারানোর ভয় আপনার চেয়ে আমার অনেক বেশি। আমি কখনো কাউকে কাছে পাইনি। আমি আপনাকে না একটা কথা বলতে চাই। আমি জানি না কথাটা বলা ঠিক হবে নাকি না, বাট আমার মনে হয় আমি যদি আপনাকে আজকে কথাটা না বলি, আমার সারা জীবনটা আফসোস থাকবে যে আমি শেষ চেষ্টাটা করিনি। আপনি অসম্ভব ভালো একজন মানুষ। আমি আপনার মধ্যে কোনো কুটিলতা নেই, আমি আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আপনি যখন আমার বন্ধু ছিলেন না, তখনও যেমন আপনি আমাকে সত্যি কথা বলতেন, এখন যখন আপনি আমার বন্ধু, এখন আপনি আমাকে সব সত্যি কথাই বলেন। আসলে আপনি আর 10টা ছেলের মতো না। আপনার সাথে মিশতে মিশতে সময় পার করতে করতে একসাথে আমি জানি না আমি কখন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি। আসলে আমি সবসময় সব প্রেম ভালোবাসা এসব থেকে অনেক দূরে থাকতে চাইতাম, বিকজ আমার সবসময় মনে হতো যে আমাকে সবসময় পিছিয়ে নিয়ে আসবে। এটার পরে আমার কোনো কন্ট্রোল নেই। আমি চাইলেও ব্যাপারটা কন্ট্রোল করতে পারতাম না, আমি থামাতে পারতাম না। আমি প্রথম দিন অনেক চেষ্টা করেছি যাতে এরকম না হয়, আমি যাতে আর না গাই, আমি না পারিনি। আমি সবসময় চাইতাম আপনাকে বলি, বাট আমি না আপনাকে বুঝাতে পারছিলাম না। আপনার মতো একজন মানুষের সাথে আমার সারা জীবন থাকতে পারলে খুব ভালো লাগতো, এখন তো সম্ভব না। আমার ট্রেনের সময় হয়ে গেল, আমি বুঝি। আমি একটা কথা বলতেছি। ছোটবেলা থেকে মেয়েরা আমার দুর্বলতা নিয়ে আমাকে টিচ করতো, আমার পেছনে আমাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা করতো, ইয়ার্কি করতো। আমার দুর্বলতাগুলোকে নিয়ে খুব বাজেভাবে আমাকে ইনসাল্ট করতো। তখন থেকেই আমার মেয়েদের প্রতি এক প্রকারের নারী বিদ্বেষী মনোভাব তৈরি হয়। আমি মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম, কোনো মেয়ের সাথেই সেভাবে মেলামেশা হয়নি। কিন্তু আপনি একমাত্র মেয়ে যে আমাকে বুঝিয়েছেন আমার দুর্বলতাগুলোই আমার শক্তি, আমাকে পজিটিভভাবে চিন্তা করতে শিখিয়েছেন, সবসময় আমার পাশে থেকেছেন। তখন থেকেই আমি আসলে আপনার উপর দুর্বল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কখনো আমার দুর্বলতাগুলোকে নিয়ে ঠাট্টা করেননি, ইয়ার্কি করেননি।
সবসময় আমার পাশে থাকার চেষ্টা করে গেছে। আমি হয়তোবা কখনো আপনাকে বোঝাতে পারিনি, বলতে পারিনি, কিন্তু আপনার আমাকে দরকার না হতে পারে। সত্যি কথা বলতে আমার আপনাকে খুব দরকার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এত রাতে? এমনি এমনি না না না, ঠিক আছে, চলে যখন এসছো ডিনার করে যাবে। যদিও অনেক রাত হয়ে গেছে, রাত ও বাবা প্রায় 10:30টার উপর বাজে। এনিওয়ে ডিনারটা করে যাও, কিন্তু তোমার বাড়িতে আবার চিন্তা ভাবনা করবে না তো? আমি তো এখানে একাই থাকি। বলেন, কি বলেন? আপনি কেন বলতে পারতেছেন না? কি ব্যাপার? ইস, জি বাবা। কি বলতে বলছে? বলে ফেল, বলে ফেল। উনি উনি বলতেছেন আমি না বিয়েটা করে ফেলেছি। বেঁচে থাকো। ঠিক আছে, চলো আমরা ঘরে গিয়ে কথা বলি। নে ব্যাগ ধর, যা ঘরে যা, বাইরে গেটে দাঁড়িয়ে গেছে। চল। চাচাকে সালাম করো। না সালাম লাগবে না, বসো বসো বসো। না নেই, বসো বসো, আমি তো তোমাকে চিনি। বসো, তোর ফ্রেন্ড না? বস। চাচা, ও এখন আমার ফ্রেন্ড নেই, তার থেকে বেশি কিছু। প্রেম করছিস নাকি? জি না, ডিরেক্ট বিয়ে করে ফেলেছি। বাহ, ভালো করেছিস তো, খুব ভালো কাজ করেছিস। ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিলে বিয়ের সাথে কথা মনে থাকে না। দেখিস না আমার অবস্থা। ভাইয়ের সাথে দেখা করেছিস? হ্যাঁ, হ্যাঁ, বাবার রুমের থেকে তো আসলাম। ছাগল আছিস, নতুন বউ নিয়ে আসতেছিস, তো খবর দিয়ে আসবে না? এইভাবে কি এটা মেয়ে বার করা জানে কি? কে কি করেছে? কি হয়েছে? এই তোমার চাচি দেখো না কাকে থাক থাক থাক, ইসাকের ফ্রেন্ড আমাকে সালাম করার কি আছে? ফ্রেন্ড না, ওরা আজকে বিয়ে করেছে। কি বিয়ে করেছে? হ্যাঁ, আচ্ছা আমি ঠিক বুঝতে পারিনি, ফ্যামিলির সবাই এরকম কেন? কেউ আপনার বাসা থেকে বের হয়ে চলে যায় কাউকে কিছু না বলে, আবার একটা হঠাৎ করে চেনা নাই জানা নেই একটা মেয়ে নিয়ে এসে বলে তাকে সে বিয়ে করেছে। আর তুমি আমাকে থামতে বলছো কেন? এই বাসায় একটা গার্জেন দরকার যে কথা বলতে পারবে। ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা সব ঠিকই আছে তো। এটা মানুষ করে ফেলছে, পরে আমরা একটা ঘটা করে আয়োজন করবো। ভালো মেয়ে, শিক্ষিত আচ্ছা মেয়ে। চুপ, আমি কথা বলি। তুমি সব জানো না? কি নাম তোমার? আমার নাম রোমানা। ও, তুমি ফোন করতা না মাঝে মাঝে ইসাকের ফোনে? যখন আমি ফোন রিসিভ করতাম ফোনটা কেটে দিতে। আচ্ছা, তো কি করো তুমি? আবারও কথা কেন বলছো? কি করো তুমি? জি, আমি সুবে সাদিকে কাজ করি, জার্নালিস্ট। ও আচ্ছা, ভেরি গুড। তো মানে বাবা মা কি করে, মানে ফ্যামিলি? বাবা মানে বাবা মা নেই বলেই হয়তো এই সাহসটা করতে পারে না। আমরা তো একটু চিন্তা, আবার কথা বলছো, আমাকে বলতে দাও। বাবা মা নাই বলে আসলে সাহসটা করতে পারে, আমরা তো চিন্তাই করতে পারি না এরকম ভাবে। আমি বুঝলাম না, মানে বিয়ের আগে পাত্রীকে যদি এসব কোশ্চেন করা হতো তাহলে সেটা যুক্তি ছিল, বিয়ে করার পরে এত কিছু জিজ্ঞেস করতো কিছু দরকার বিয়ের নেই। আগে তো বলো না এরকম কাউকে বিয়ে করে নিয়ে আসবা। যদি জানতাম কাউকে বিয়ে করতে হতো তাহলে তো ঠিকই আগে কোশ্চেন। আর তুমি আচ্ছা, আচ্ছা, ওইখানে- কথা বলতে আরে নতুন ধুর। তোমার সাথে থাকবো তো আমি, কথা বলতে হবে না? আমার চাচি, যাকে তুমি অনেক পছন্দ করো। কেন? কি হয়েছে? কি কি? আরে বাবা, একটা মেয়ে মানে
দেখো ওকে বিয়ে করে নিয়ে আসছে, তুমি এরকম আচরণ করতেছো কেন? তো বিয়ে করে নিয়ে আসছে তো বলবে না বিয়ে করে নিয়ে আসছে, তাহলে এই আচরণ করবো না কেন? হুট করে এসে বললো আমার বউ আমি বিয়ে করে নিয়ে এসেছি। ও তো অন্যায় কিছু করে নাই, পছন্দ ছিল, দুজন রাজি হয়েছিল, হয়তো বিয়ে করে ফেলেছে, এখন আমাদেরকে জানিয়েছে, এখন আমরা মেনে নিব। আর কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, শিক্ষিত একটা ও মেয়ে। আপনি- সুন্দর ফুটফুটে শিক্ষিত কিন্তু আমিও ছিলাম, এক্সকিউজ মি, আমিও সুন্দর ছিলাম, ফুটফুটে ছিলাম, ভালো ছিলাম, শিক্ষিত ছিলাম, কিন্তু তোমাদের ফ্যামিলিতে যখন কেউ আসে না তখন কেউ সুন্দর থাকতে পারে না। কারণ কি জানো, তোমাদের যে মানুষগুলি থাকে তারা এত বেশি প্রেশার দেয় মাথার উপরে, মাথার শোনো, প্রেশারে শোনো, সবার চেহারা নষ্ট হয়ে যায়। শোনো, শোনো, তুমি এখন ওর জন্য একটু চলো, একটু হালকা পাতলা খাওয়াটা। আমি কেন করব? তোমরা যাও বাইরে খাবার কিনে নিয়ে আসো। তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো, আমি করছি, আমি করছি, আল্লাহ তুলে লেগেছে, আল্লাহ তুলে লেগেছে। এই যে হাসছো, দেখতে ভালো লাগছে, সবই ভালো লাগছে, তুমি থাকো, থাকো, আমি দেখি। ইয়া পারভেজ গেল কোথায় আবার? এই মেয়েটা এখানে, পারভেজ। থাক, আমি আসছি, আমি রান্না করছি। আপু, ও আজকে থেকে তো আবার তুমি আমার ভাবি। আসলে আগে থেকে তো কিছু জানতাম না, কোনো প্রিপারেশন নিতে পারিনি। আজকে কষ্ট করে থাকো, কালকে আমি সব ঠিকঠাক করে দেবো। আমি বরং এসে তোমাকে ঝামেলা ফেললাম, তোমার রুম থেকে তোমাকে বের করে দিলাম। আরে ধুর, কিসের ঝামেলা, রুম তো আর মানে এক্সচেঞ্জ হলো, আর কিছু না। আর ব্যাপারটা হচ্ছে, আগে তো আপু ছিল, আমরা দুজনে এক রুমে থাকতাম, এখন তো আমি এত বড় রুম আমার দরকার নেই। তোমরা থাকো, কাল পরশু জিনিসপত্র সব কিছু আমি চেঞ্জ। আচ্ছা, ওটা আমরা ম্যানেজ করে নিব, অসুবিধা নেই। ওকে, থাকো। গুড নাইট। রুমটা বেশ বড়, এই রুম আমি এর আগে আসিনি। না মানে ভাবছিলাম কি দরকার ছিল। কিসের কি দরকার ছিল? না মানে লিপি মানে কি? ওর রুম ছেড়ে দিয়ে। ঠিক আছে, আপনি আপনার রুমে চলে যান, আমি আর লিপির রুমে থাকি, কোনো সমস্যা নেই। ডাকবো লিপিকে? না না না, এইটা কি হয় নাকি? আর বিয়ের পরে মনে হয় ডিস্টেন্স আরো বাড়ছে। না সেরকম কিছু না। আমার মনে হয় আপনার এখন ফ্রেশ হয়ে আসা উচিত। হ্যাঁ সেটাই বেটার, আপনি বসেন। বিয়েটা না আমি আপনাকে করে ফেলেছি, হ্যাঁ, টেক ইট ইজি, নর্মালি নেন, বিশ্বাস করেন, আমি আপনাকে আসলে বিয়ে করেছি। হ্যাঁ। সেটা আসলে একটু দেখি আমি আসছি। কি অবস্থা? এই তো। মানে কি সময় বুঝিস না না? কেন? আমি তো একটা পর্যায়ে মানে বসবো, হ্যাঁ, বসো। আমি শিওরই ছিলাম এরকম একটা ঘটনা তুমি ঘটাবা। ওর জন্যই তো সবকিছু ঘটছে। তুমি আগে যে কুসংস্কারে ডুবা থাকতা, মানে ডিমের মধ্যে যে ভরে থাকতা, বের হতে তো ডিমটা ফাটানো লাগতো। ও এসে হাঁটু দিয়া বাড়ি দিছে, তারপর তুমি বের হয়েছো। কথাবার্তা ঠিক করে বল, মানে কিভাবে কথা বলতেছিস? তাও ঠিক, কিভাবে কথা বলতেছি আমি। তো তোমার কি অবস্থা? তুমি কি ভাবি তোর? কি আশ্চর্য, এই বাসে কি আমি সবসময় ছোট হয়ে থাকবো নাকি? আমরা তো প্রায় সেম এজই, তাই না? না জিজ্ঞেস কর আচ্ছা। সেম এজ কিনা। তোমার এসএসসি কবে? এসএসসি না এইচএসসি? আচ্ছা এইচএসসি। এইচএসসি 2009। একটুর জন্য মিশে গেছে, আচ্ছা একটুর জন্য। ভাবি সবকিছু ভালোই চলতেছে না? হ্যাঁ। মানে আমি আসলে নক করছিলাম, আমি আসলে ইসাক ভাইয়ের অনেক মিস করতেছিলাম। এতদিন একসাথে ঘুমাইছি আমরা, আমও গেল, শালাও গেল আমার। আপনি একটু বসেন, আমি ওকে মিস করা দেখতে চল।
ভাবি তাহলে যাই, গুড নাইট। চলো। পারভেজটা অনেক কিউট। পাগল ছাগল আর কি একটা। না না, ও বেশি কিউট।